আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে চলে আসলাম বিচা কলা দিয়ে কিভাবে পিঠা বানানো যায়। তো দেখেন বিড়ালটা আমার কি বিরক্ত করতেছে। পরে আমি কিছুক্ষণ পর পর এখান থেকে তাড়াই যেতেছি, আবার আইতেছি। তো ফার্স্টে একটা কথা বলে রাখি, আমি কিন্তু আপনাদের মতো তো গুছায় গুছায় সুন্দর করে কথা বলতে পারি না। তো আমি একজন সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাই আমার মুখ থেকে সবসময় গ্রামের ভাষায় কথা আসে। তো দেখতেই পারতেছেন আমি কলাগুলারে কিভাবে কি করতেছি। এরপরে কলাগুলো আমি ছুলে নিব সুন্দর করে। তো ফার্স্ট আমি কলাগুলা ছুলে নেই, এরপর শুরু হবে আসল কাজ। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই কলা আবার খাওয়া যায় কি না। হ্যাঁ, খাওয়া যায়। এই কলা মানে এতটাই বিচি থাকে ভিতরে, যার কারণে এইভাবে খাওয়া যায় না। তো এগুলারে আমি আজকে মানে চেলে তারপরে এই বিচিগুলা ফেলে দিব, আর ওই রসটা দিয়ে আমি পিঠা তৈরি করব। তো আজকে দেখেন আপনারা কিভাবে তৈরি করি। সাধারণত এই কলা কেউ খায় না, অনেকেই ফেলে দেয়। তো আমিও ফেলে দেই। আজকে আমার মনে হলো যে শুধু শুধু কেন ফেলে দেব, এগুলাকে আজকে কিছু একটা করি, নতুন কিছু করি। তো দাদি নানি সবাই আগে বলতো যে বিচা কলা দিয়ে নাকি পিঠা তৈরি করা যায়। তো ভাবতাম যে এই কলা দিয়ে আবার পিঠা তৈরি করা যায় কিভাবে, এই কলা আবার মানুষ কিভাবে খায়। এই কলার ভিতরে তো কিছুই নাই মনে হয়, শুধু বিচি ছাড়া। তো তাদের কাছ থেকে আর কি এই পিঠা বানানোর রেসিপিটা আমি শিখেছি। তো তারাই আমারে বলছে এভাবে কলাগুলা ছিলে তারপরে চালনের মধ্যে নিয়ে মানে রসটা বের করে পিঠাটা তৈরি করতে হয়। তো আজকে আমি ভাবলাম পিঠাটা বানাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কথা বলতে বলতে আমার কলাগুলা কিন্তু ছিলা শেষ হয়ে গেছে প্রায়। আজ কিছুদিন যাবৎ শরীরটা অনেক অসুস্থ। তো আমার কণ্ঠ শুনলে হয়তো বুঝতে পারবেন যে আমি কতটা অসুস্থ। জ্বর হয়েছিল, তো জ্বর থেকে উঠলাম, মনটা একদমই খারাপ, ভালো লাগতেছে না কিছু। তারপরও ভিডিওগুলো করি আপনাদের জন্য কষ্ট করে। তো দেখেন আমি কলাগুলা ছিলে নিয়েছি, এখন আমি এই চালনের মধ্যে কলাগুলা মানে সুন্দর করে ঘষে ঘষে এই রসটা শুধু নেব, আর কিছু না। তো আমি আবার একটু ভেঙে নিলাম, মানে এতগুলা কলা একসাথে ভাঙলে তো মনে করেন যে পড়ে যেতে পারে, এর লিগে আমি প্রথমে ভেঙে নিচ্ছি, করে এতগুলা কমাই নিলাম। জানি না আমার পিঠাগুলা কেমন হবে, তবে আশা করি অনেক ভালো হবে। আমার দাদি আগে বলতো আমার ছোটবেলায় যে আমার দাদা নাকি এই বিচা কলার পিঠা খাইতে অনেক পছন্দ করতো। তো আমার দাদি বানাই দিত, আর আমার দাদা খায়া অনেক মানে প্রশংসা করতো, বলতো অনেক মজা হয়েছে। তো আমার আর কি আমার দাদি বলতো যে তুই এভাবে পিঠা বানায়া খাবি আর আমার নাতিন জামাইরে খাওয়াবি, দেখবি অনেক মজা, বলবে অনেক মজা হয়েছে। তো আজকে তাই বসে পড়লাম বানানোর জন্য। তো দেখেন এর মধ্যে এত পরিমাণ বিচি যা বলার মতো না, মানে সারা দুনিয়াতে যত কলা আছে সব কলার বিচি মনে হয় এই বিচা কলার মধ্যে আল্লাহ দিয়া রাখছে। জানি না, এরও একটা গুণ আছে, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। তো এই দেখেন আমি সুন্দর করে কলাগুলারে ঘষে ঘষে রসটা শুধু নেব। মানে ওই যে আমরা তালের পিঠা বানাই না, তালের পিঠা বানানোর আগে যেমন তালগুলো আমরা এরকম জালির মধ্যে নিয়ে ঘষে রসগুলা বের করি, তো এইটাও ঠিক ওইভাবেই করতে হয়। মানে তালের পিঠাটা যেভাবে বানানো হয় এই কলার পিঠাটাও কিন্তু ঠিক সেভাবে বানানো হয়। দেখতেই পারতেছেন আমি ঘষে ঘষে রসটা বের করছি, আর একটু পরে আমার বিড়ালটা এসে আমার বিরক্ত করতেছে। কি আর করবো বলেন, বাসায় বিড়াল, মানুষ অনেক কিছু বলে যে আমি বিড়াল পালি, কিন্তু ওদের প্রতি আমার একটা অন্যরকম মায়া। ওদের চেহারার দিকে তাকালে আমার প্রচণ্ড মায়া হয়। আমি এর জন্য মানে এমনও সময় আছে আমি নিজে না খাই ওদের আমি খাওয়াই। তো ওদের আমার ভালো লাগে, অনেক ভালো লাগে, কারণ এক হিসাবে মানুষের চাইতে ওরা অনেক ভালো।
ওদেরকে একটু ভালোবাসা একটু আদর দিলে ওরা আপনার পিছু ছাড়বে না। তো এই যে দেখেন কথা বলতে বলতে হয়ে গেল আমার প্রায় অনেকগুলো হয়ে গেছে। জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, জানি না কেউ ভিডিওটা দেখবে কিনা। যদি কেউ দেখে থাকেন পুরো ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে দেখেন আমার কলার গোলাটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, অনেকগুলো রস হয়েছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম চালের গুঁড়া, আওলা চালের যে গুঁড়াটা আছে না ওইটা। আমি আওলা চালের গুঁড়াটা আগে করে রাখছিলাম শুকনা, তো ওইগুলাই আমি দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি আবার মিষ্টি কম খাই, এর জন্য একটু চিনি কম দিচ্ছি, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। তো এইভাবে চালের গুঁড়া, তারপরে এই যে কলার রস, তারপরে চিনি, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে সুন্দরভাবে এভাবে মাখিয়ে নেবেন। আর এটাতে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এটা শক্ত শক্ত হয়। তারপর আমি একটু পানি দিয়ে নিলাম, যেহেতু এটা অনেক গোলাটা অনেক শক্ত হয়ে গেছিলো, এই জন্য আমি একটু পানি দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি গোলাটা কিভাবে তৈরি করতেছি। তো এই গোলাটা যত আপনি সুন্দরভাবে মেখে নেবেন তত এই পিঠাটা ফুলবে আর স্বাদ লাগবে খাইতে। আমি কিন্তু গোলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এই গোলাটার মধ্যে যে চিনিগুলা দেওয়া হয়েছে ওই চিনিগুলা যদি ভালোভাবে মিক্স না হয়, মিশে না যায়, তাহলে কিন্তু ওই চিনিগুলা মানে পিঠাটা খাইতে ভালো হবে না। এই জন্য আমি একটু ভালোভাবে মিশিয়ে নিতেছি। আমার কিন্তু গোলাটা তৈরি করা হয়ে গেছে, তো একটু পরে শুরু করে দেব পিঠা বানানোটা। তো কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিলাম, তেলটা প্রায় আমার গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি জানি প্রথম পিঠাগুলো বেশি একটা ভালো হবে না, ফুলবে কম, কারণ তেলটা আসতে একটু সময় লাগে। যাই হোক, পরে তো ভালো হবে। আমি তেমন একটা পিঠা বানাতে পারি না, তবু চেষ্টা করলাম আজকে। আমার পিঠাগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে যাচ্ছে, কারণ দেখতে পাচ্ছেন পিঠাগুলোর রং কিন্তু একেবারেই ঘুরে গেছে। দেখেন পিঠাগুলো লেগে গেছে। তো আমি কিন্তু ফার্স্টেই বলে নিয়েছি প্রথম পিঠাগুলো বেশি একটা ভালো হবে না, তা আমার সেটাই মনে হয়েছিল। পিঠাগুলোকে আমি ভালোভাবে ঘুরিয়ে ফিরে ভেজে নিচ্ছি, কারণ দেখতে পাচ্ছেন একটার গায়ে আরেকটা লেগে গেছে, কারণ এটা তো কলার পিঠা, আর কলার পিঠাটা একটু আঠালো হয়, আর এর জন্য একটার গায়ে একটা লেগে যায়। তবে এটা উঠানোর পরে কিন্তু এরকমভাবে লেগে থাকে না, এক একটা মানে এক এক রকমই হয়, আর এইভাবে লেগে থাকে না, ছোটানো যায়। আপনারা আবার ভাববেন না যে কলা দিয়ে পিঠা বানাইছে এগুলো দলা পেকে যাবে, না এটা না, এটা দলা পাকে না, এটা উঠানোর পরে কিন্তু একদম একটা গা থেকে আরেকটা গা ছুটে যায়। আমি তেলের মধ্যে ছোটানোর চেষ্টা করতেছি, দেখি ছোটানো যায় কিনা।
হায় রে, যে যা না পারে। আসলে আমি পিঠা তেমন একটা বানাইতে পারি না, কারণ আমার মা অনেক অনেক রকমের পিঠা বানাইতে পারে। আর আমার মা সবসময় বাড়িতে যখন পিঠা বানায় তখন সে একা হাতে বানায়, আমাদের মানে কাজ করায় না তেমন একটা। আর আমরা যখন আমার মা পিঠা বানাইতো তখন আমরা তেমন একটা মায়ের সাথে থাকতাম না, বুঝতেও পারি না কোনটা কিভাবে বানায়। এখন বুঝতে পারি নিজের সংসার হয়ে, যে মায়ের সাথে যদি তখন শিখে নিতাম ভালোই হতো। আসল কথা বলতে কি, মানে কোনো মেয়েই বাবার বাড়ি থেকে 4-5টা কাজ শিখে আসে না, শ্বশুর বাড়িতে এসে কিন্তু অনেক রকম কাজ শিখতে পারে, নিজে থেকে করে। তো আমারও সেরকমটাই হয়েছে। আমি বাবার বাড়িতে মানে কোনো কাজই করতে পারতাম না, এখন মাশাল্লাহ অনেক কিছুই পারি। না পারলেও চেষ্টা করি, যেমন আজকে চেষ্টা করতেছি। তো ফার্স্টে পিঠাগুলা যখন আমি দিচ্ছি তখন কিন্তু ওই পিঠাগুলা তেমন একটা ভালো হয় নাই। তো এই পিঠাগুলো আশা করি ভালো হবে। আজকে ভিডিও করতে করতে অনেক 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 কথা বলে ফেলছি। অনেকেই বলবেন আমি অনেক প্যাচাল পারি। যাই হোক, আপনাদের সাথেই তো প্যাচাল পারবো, আর কার সাথে পারবো বলেন। এবার কিন্তু আমার পিঠাগুলো অনেক সুন্দর হইতেছে, ফুলে ফুলে উঠতেছে, ভালোই লাগতেছে। আমার অনেক অনেক আনন্দ লাগতেছে, পিঠাগুলো ফুলতেছে। আমি পিঠাগুলো একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে দিব। পিঠাগুলা দেখতে যেরকমই হোক না কেন, বিশ্বাস করেন পিঠাগুলা খাইতে এত টেস্ট, মানে একবার খাইলে বুঝতে পারবে যে পিঠাগুলা কতটা টেস্টি হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে। তবে পিঠাগুলা বানাইতে অনেক ঝামেলা, অনেক কষ্ট, কিন্তু কষ্ট হলে কথায় আছে না, যত কষ্ট ততই মিষ্টি। তো ওইরকমই পিঠাগুলো অনেক অনেক মজা হয়েছে। বাসার সবাই খায়া বলছে যে না, পিঠাগুলো অনেক মজা হয়েছে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, পুরো সবগুলা পিঠা বানানো আমি দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। দেখেন এবার কিন্তু তেমন একটা লাগেনি, প্রথমবার বেশি লেগে গেছিলো, এবার কিন্তু তেমন একটা লাগেনি, এবার কিন্তু প্রায় ছুটে গেছে। ভীষণ ভালো লাগছে। তবে পিঠাগুলো বানাইতে অনেক ঝামেলা, অনেক কষ্ট, কিন্তু কষ্ট হলে কথায় আছে না, যত কষ্ট ততই মিষ্টি। তো ওইরকমই পিঠাগুলো অনেক, বাসার সবাই খায়া বলছে যে না, পিঠাগুলো অনেক মজা হয়েছে। তো দাদি নানি সবাই আগে বলতো